ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ। আমরা দশম অধ্যায়ে বিভূতি যোগে যেসব পেয়েছি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে আমাদের যা শিক্ষা দিয়েছেন, তিনি সর্বেসর্বা, তিনি সমস্তর মধ্যে আছেন, এইসব শুনে অর্জুন চিন্তা করছে, তাই তো সর্বা যদি উনি হন, আমার সখা, আমার রথের সারথি, তাহলে উনি ত্রিজগতের মালিক কি করে হন, সর্বেসর্বা কি করে হন? ভগবানকে জিজ্ঞাসা করেছে, হে ভগবান, তুমি যা বললে সমস্ত কিছুই সত্যি মনে করলাম, বিশ্বাস করলাম, আমার মনে আর কোনো দ্বিধা নাই। তুমি যদি সর্বেসর্বাই হও, তাহলে আমার সেই ঐশী মূর্তিটা দর্শন করাও। বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায়, একটা বিশেষ অধ্যায়। আমাদের গুরুদেব এসে শেখান, যা কিছু আছে ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহ ভাণ্ডে। শিক্ষাগুরু, উপাসনার গুরুদেব এসে আমাদের সেই বিশ্বরূপ দর্শন করান। বিশ্বের যা কিছু, যেখানে যা কিছু আছে, সমস্ত কিছুর মালিক তুমি, তোমার ভিতরে সেই সব আছে। অনন্ত শক্তির মালিক তুমি। ভগবান শ্রীকৃষ্ণ তোমার এই দেহের মধ্যে আছে, রাধা আছে এই দেহের মধ্যে, রাধা গোবিন্দের সর্বক্ষণ লীলা হচ্ছে। এইসব পুঙ্খানুপুঙ্খ দেখিয়ে দেন সদ্গুরু, যিনি চেতনা সম্পন্ন গুরুদেব, তিনি দেখিয়ে দেন। আজ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সেই চেতনার শক্তি জাগৃত করেছেন। তার ভিতরে স্পৃহা জেগেছে, হে ভগবান, তুমি আমার সেই মূর্তিটা দর্শন করাও। বিশ্বরূপ দর্শন। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন, তুমি দেখার মতো ভক্ত হয়েছ, তুমি জিজ্ঞাসু ভক্ত, তুমি আমার পরম ভক্ত। এইরকম গুরুদেবরাও বলেন, সবাইকে বলেন না, যিনি ঠিক সেই রকম কিছু অর্জন করেছেন দীক্ষার মাধ্যমে, কর্মের মাধ্যমে, শিক্ষার ঘরে যাওয়ার জন্য যিনি উদ্গ্রীব হয়েছেন, তাকে সেই চেতনা সম্পন্ন গুরুদেব এসেও ঠিক এই রকম শিখিয়ে দেন, দেখিয়ে দেন। আজ শ্রীকৃষ্ণ বলছে, তুমি দেখবে, তোমার ভিতরে এখনো সংশয় রয়েছে, এখনো সংশয় রয়েছে, তুমি এই চোখ দিয়ে সেই মূর্তি দর্শন করতে পারবে না। এইরকম কথা হচ্ছে। আর স্বর্গের দেবতারা সবাই চিৎকার করে বলছে, যাহারে এমন একজন ভক্ত, সেই ভক্তের মাধ্যমে আমরাও আজকে ভগবানের সেই রূপ দর্শন, ঐশী রূপ দর্শন করতে পারব। ভক্তের জন্যেই, তিনি ভক্তের ভগবান। তাই দেবতারাও আজকে উদ্গ্রীব হয়ে আছে, কখন সেই বিশ্বরূপ দর্শন করাবেন, আমরাও সেই দর্শন করব। বিশ্বরূপ দর্শন করালেন কোথায়? রথের মধ্যে বসে আছে আমার ভগবান শ্রীকৃষ্ণ, পাশেই অর্জুন। বারবার বলছে, অর্জুন, তুমি বলছো, মনে করছো যে তোমার সারথি আমি। শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি, কিন্তু আমি তোমাকে আবার বলি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে, প্রত্যেকটা জীবের এই দেহটাই হচ্ছে রথ। সেই দেহটা পরিচালনা করি আমি, প্রত্যেকটা দেহই পরিচালনা করি আমি।
তাই আবার বলছি, তুমি ভুল ব্যাখ্যা করো না, ভুল শ্রবণ করো না, তুমি বিশ্বাস করো। তোমাকে এখন দেখাবো সেই মূর্তি, তুমি ভুল পথে চলো না। সমস্ত জীবের এই রথটা আমি চালাই, কিন্তু কোনো কোনো জীবের রথটা বিশেষভাবে চালাই। বিশেষভাবে কি? যে তোমার মতো কিছু অর্জন করেছেন, যিনি জিজ্ঞাসু ভক্ত, পরম ভক্ত আমার, সেই ভক্তের এই রথটা যেন কুপথে না যায়। তার রথটা আমি সুপথের সন্ধান দিয়ে সুপথে চালানোর জন্য চেষ্টা করি। তারা কুপথটা পরিত্যাজ্য করে সুপথে তারা যায়, এবং আরও যারা যারা তার সঙ্গে থাকে তারাও সেই পথে যায়। এই রকম অনেক দৃষ্টান্ত আছে। আজ তাই দেখাচ্ছে ওই রথের মধ্যেই, অর্থাৎ আমাদের এই রথের মধ্যেই বিশ্বরূপ দর্শন করা যায়, যদি সেই রকম তার জ্ঞানের আলো ফোটে। তাই সাধুরা বলছেন, অজ্ঞান তিমিরঞ্জস্ব জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষু উর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে গুরুদেব, তুমি এসে আমার এই অজ্ঞানতা দূর করে জ্ঞানের জগতে নিয়ে চলো। আর গুরুদেব ঠিক সেই জ্ঞানের জগতে নিয়ে যায়, আর তাকে সেই রকম বিশ্বরূপ দর্শন করায়। আজও তাই হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সেই চক্ষু দান করলেন, দিব্য চক্ষু যখন দান করলেন, দৃষ্টিশক্তি দান করলেন, তখন সে দেখতে শুরু করল। তাই প্রথমেই বলেছে, অর্জুন কুরুক্ষেত্র প্রান্তরে ভগবান শ্রীকৃষ্ণের নিকট হতে ভগবত তত্ত্ববিজ্ঞান শ্রবণ করেছিলেন। তিনি তার সখা ভগবান শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ দেখানোর জন্য অনুরোধ করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যে, হে ভগবান, তুমি আমার সেই মূর্তি দর্শন করাও। ভগবান অর্জুনের অভিলাষ পূরণের জন্য তাকে দিব্য চক্ষু দান করলেন। তারপর তিনি নিজের মহান বিস্ময়কর বিশ্বরূপ প্রকাশ করলেন। সহস্র সূর্যের মিলিত প্রভার মতো দীপ্তিশালী তেজময় অত্যাচার্য সেই বিশ্বরূপ দর্শন করে অর্জুন প্রবলভাবে বিস্মিত শিহরিত হলেন। আমাদের যখন এই বিশ্বরূপ দর্শন করান গুরুদেব, তখন আমাদেরও ঠিক সেই রকম হয়। তুমি অনন্ত শক্তির মালিক, তুমি জাগৃত হও, দেহের ভিতরে সেই শক্তি জাগাও। গুরুদেব বলেন, সেই বিশ্বরূপের মধ্যে তিনি দেবগণ, সিদ্ধগণ, মহর্ষিগণ, এমনকি সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করলেন। তাই গুরুদেব বললেন, যা আছে এই ব্রহ্মাণ্ডে তা আছে তোমার এই দেহভাণ্ডে। সেই বিশ্বরূপের অসংখ্য মুখ বিবরের করাল গ্রাসে তিনি কুরুক্ষেত্রের সমবেত ভীষ্ম, দ্রোণাদি বীরগণকে প্রবেশ করতে দেখলেন। অর্থাৎ তিনি যেমন আমাদের পাঠিয়েছেন, তিনি তেমন আবার আমাদেরকে নিয়ে যাবেন এই রকমভাবে। ভয়ে বিহ্বল অর্জুন কৃতাঞ্জলি পুটে ভগবানের সেই বিশ্বরূপকে বারবার নমস্কার করে প্রার্থনা করতে লাগলেন। অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অনুরোধে তার চতুর্ভুজ রূপ প্রদর্শন করালেন। সব শেষে তিনি দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে প্রকাশিত হলেন। তা দর্শন করে অর্জুন আশ্বস্ত প্রসন্ন হলেন। ভগবান তখন অর্জুনকে বললেন যে, তার এই শাশ্বত দ্বিভুজ মানুষ রূপ অত্যন্ত দুর্লভ দর্শন। তাই সাধুরা বলছেন, ভগবানের যত লীলা সর্ব উত্তম এই নরলীলা, নররূপ তাহার স্বরূপ। বেদপাঠ, যজ্ঞ, তপস্যা আদির দ্বারা তার এই রূপ দর্শন করা যায় না, কেবল অনন্য ভক্তির দ্বারাই তার এই রূপের দর্শন লাভ করা সম্ভব। আমরা যে দেহের মধ্যে সেই রূপ দর্শন করব, আমাদের যেন সেই রকম ভক্তি থাকে। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে পরম নিগূঢ় আধ্যাত্ম তত্ত্ব উপদেশ করলে, তার দ্বারা আমার মোহ এখন দূরীভূত হয়েছে। হে পদ্ম পলাশলোচন, তোমার কাছ থেকে জীবসমূহের উৎপত্তি ও লয়ের কথা শ্রবণ করেছি। তোমার অসীম অব্যয় মহাত্মা, তোমার কাছ থেকে
অবগত হয়েছি। হে পুরুষোত্তম, যদি তোমার যথার্থ স্বরূপে তোমাকে দেখছি, তবুও তুমি যেভাবে এই মহাবিশ্বে প্রবিষ্ট হয়েছ, আমি তোমার সেই ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছা করি। তুমি যদি আমাকে তা দর্শনের যোগ্য মনে করো, তাহলে হে যজ্ঞেশ্বর, তোমার সেই অসীম বিশ্বরূপ আমার দেখাও। শ্রীকৃষ্ণ যেসব কারণের পরম কারণ, শ্রীকৃষ্ণ যে সর্বকারণের পরম কারণ, তা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। মহাবিষ্ণু থেকে জগৎসমূহের প্রকাশ হয়। শ্রীকৃষ্ণ সেই মহাবিষ্ণুর উৎস। সমস্ত অবতার সমূহ শ্রীকৃষ্ণ থেকে প্রকাশিত হন, তাই তিনি অবতার নন, অবতারী। তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীব হৃদয়ে বিরাজমান। যদি তাই হয়, ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে যদি প্রত্যেকটা দেহের মধ্যে থাকে, তিনিই তো বিশ্বরূপ দেখিয়েছেন তাহার দেহের মধ্যে, তাহলে সেইটাই যদি আমাদের এই দেহের মধ্যে থাকে, আমরা যদি উদ্ঘাটন করি, ভগবানের প্রতি এইরকম শ্রদ্ধা করি, আমরাও দর্শন করতে পারবো। শ্রী গুরুদেব তাই বললেন। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ দেখানোর জন্য অনুরোধ করেছেন, তবে প্রকৃতপক্ষে তিনি নিজের জন্য তা দেখাতে চাননি, দেখতে চাননি। তিনি জানতেন যে আগামী দিনে মানুষ শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে ভাবতে পারে, তাই তিনি শ্রীকৃষ্ণের ভগবত্তার সম্বন্ধে সকলকে নিঃসংশয় করতে চেয়েছিলেন। এছাড়া তিনি এর মাধ্যমে এই নীতিটিও স্থাপন করলেন যে ভবিষ্যতে যারা নিজেদের অবতার বলে দাবি করবে, তাদের এই রকম বিশ্বরূপও দেখাতে হবে। অর্জুন ভগবানকে পদ্ম পলাশলোচন বলে সম্বোধন করেছেন। ভগবানের আঁখি দুটি পদ্ম ফুলের পাপড়ির মতো। তিনি তাকে যজ্ঞেশ্বর বলেও সম্বোধন করেছেন, কারণ ভগবান অচিন্ত শক্তির অধীশ্বর। ভগবানের রূপ দর্শনের জন্য অর্জুন নিজের মানসিক জল্পনার উপর নির্ভর না করে ভগবানকে বিনীতভাবে অনুরোধ করেছেন। সেটিই হচ্ছে পন্থা। নিজের সীমিত মানসিক শক্তিতে পরম সত্য জানার প্রয়াস কখনোই সফল হয় না। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ নানা আকৃতি বিশিষ্ট আমার শত শত সহস্র সহস্র বিভিন্ন দিব্য মূর্তি দর্শন করো। হে ভারত, আদিত্যগণ, বসুগণ, রুদ্রগণ, অশ্বিনী কুমারোদয়, মরুদ প্রমুখ দেবগণ এর এবং পূর্বে যা দেখনি, এখন বহুবিধ আশ্চর্যজনক রূপ এখন দেখো। হে অর্জুন, তুমি যা কিছু দেখতে ইচ্ছা করো, তা এখনই আমার এই অবয়বে দর্শন করো। তুমি যা কিছু ইচ্ছা করো, সমস্ত কিছু আমার এই দেহের মধ্যে তুমি দর্শন করো। আমার এই বিশ্বরূপের স্থাবর জঙ্গমাত্মক সমগ্র জগৎ পূর্ণরূপে একত্রে স্থিত রয়েছে দেখো। তুমি তোমার প্রাকৃত চোখে এই রূপ দর্শন করতে পারবে না, তাই তোমাকে দিব্যচক্ষু দান করছি। এখন আমার ঐশ্বর্য দর্শন কর, যোগৈশ্বর্য দর্শন করো। সঞ্জয় কুরুক্ষেত্রের সমস্ত ঘটনার অনুপূর্বিক বিবরণ মহারাজ ধৃতরাষ্ট্রকে দান করছিলেন। তিনি বললেন, হে রাজন, মহাযজ্ঞেশ্বর ভগবান শ্রীহরি এই বলে পার্থকে তার অলৌকিক বিশ্বরূপ দেখালেন। অর্জুন দেখলেন ভগবানের সেই বিশ্বরূপে রয়েছে অগণিত মুখ, অগণিত নেত্র, অগণিত বিস্ময়কর দৃশ্যসমূহ। সেই বিশ্বরূপ অসংখ্য দিব্য অলঙ্কারে ভূষিত এবং অগণিত দিব্য অস্ত্রে সজ্জিত। সেই বিশ্বরূপ দিব্য মালা বস্ত্র পরিধান করেছিলেন এবং তার দেহ নানা দিব্য গন্ধে অনুলিপ্ত ছিল। সেই রূপ ছিল পরম আশ্চর্যময়, দীপ্তিমান, অসীম ও সর্বব্যাপী। যদি আকাশে হাজার হাজার সূর্য একসঙ্গে উদিত হয়, তাহলে তাদের মিলিত দীপ্তি পরম পুরুষের বিশ্বরূপের জ্যোতি প্রভার সঙ্গে তুলনীয় হতে পারে। এমনভাবে তার দৃশ্য দেখালেন। অর্জুন বহুভাবে বিভক্ত সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের সেই বিরাট শরীরে একত্রে অবস্থিত দেখলেন। তিনি সেই বিশ্বরূপ দর্শন করে অত্যন্ত বিস্ময়াবিষ্ট ও রোমাঞ্চিত হলেন। তখন তিনি অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে
কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে শুরু করলেন। যে সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করেছিলেন তখন উভয়ই ছিলেন রথে উপবিষ্ট। অর্জুন শ্রীকৃষ্ণের মধ্যে অনন্ত গ্রহলোক দর্শন করলেন। তাহলে এখানেই আমাদের জিজ্ঞাসা যে অনন্ত ব্রহ্মাণ্ড এই দেহের মধ্যে থাকে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে, তাহলে ভাণ্ডের খবর কেমনভাবে নিতে হবে? যেগুলি মাটি, স্বর্ণ, মণি প্রভৃতি দ্বারা পদার্থ দিয়ে তৈরি, কিন্তু যুদ্ধক্ষেত্রে উপস্থিত কেউ কিছুই দেখতে পাচ্ছিলেন না, কারণ শ্রীকৃষ্ণ কেবল অর্জুনকেই দিব্য দৃষ্টি দিয়েছিলেন, আর কাউকে নয়। অপর পক্ষ যারা ছিল তারা কিছুই দর্শন করতে পারে নাই। অর্জুন ও শ্রীকৃষ্ণের মধ্যে ছিল বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ প্রকাশ করলেন তখন সেই সম্পর্কের আকস্মিক পরিবর্তন হলো। সেই বন্ধু সম্পর্ক থাকছে না। অর্জুনের মধ্যে মহা বিস্ময়ের সৃষ্টি হলো। তিনি রোমাঞ্চিত হয়ে সসম্ভ্রমে শ্রীকৃষ্ণকে নতমস্তকে প্রণাম করে জোর হাতে স্তব করতে লাগলেন। ভগবানের প্রতি অর্জুনের সখ্যরস বিস্ময় রসে পরিবর্তিত হলো। সেই সখা রূপ আর মনেই করতে পারছে না। অর্জুন বললেন, হে দেব, আমি তোমার বিশ্বরূপে সমস্ত দেবতা ও জীবসমূহকে দেখছি, ঋষিদের, দিব্য সর্পদের এবং পদ্মফুলের উপর উপবিষ্ট ব্রহ্মাকেও দেখতে পাচ্ছি। হে জগদীশ্বর, আমি তোমার রূপের মধ্যে সর্বত্র পরিব্যাপ্ত বহু বহু সংখ্যক বাহু, উদর, মুখ ও নেত্র দেখছি। আমি তোমার কোনো আদি, মধ্য, অন্ত দেখছি না। প্রজ্বলিত অগ্নি ও সূর্যের অপরিমেয় জ্যোতিষ্ছটার মতো মহাদীপ্তিমান তোমার দেহ থেকে সর্বত্র বিচ্ছুরিত তেজরাশির জন্য তোমার রূপ দর্শন করা কঠিন। তবু আমি বহু বিচিত্র কিরীট, গদা, চক্রে সজ্জিত তোমার দ্যুতিময় মূর্তি সর্বত্র দেখতে পাচ্ছি। হে ভগবান, তুমি অক্ষর তত্ত্ব, তুমি পরম জ্ঞাতব্য, তুমি সমগ্র জগতের পরম আশ্রয়, তুমি সনাতন ধর্মের রক্ষক, তুমি অব্যয় সনাতন পরম পুরুষ, এই আমার অভিমত। হে ভগবান, তোমার আদি, মধ্য, অন্ত নেই, তোমার শক্তি অনন্ত, অগণিত তোমার বাহু, চন্দ্র, সূর্য তোমার চক্ষু, তোমার মুখমণ্ডল থেকে দীপ্ত অগ্নিপ্রভা বিচ্ছুরিত হচ্ছে, তোমার স্বীয় তেজে তুমি জগৎ সন্তপ্ত করছো। তুমি এক হলেও স্বর্গমর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ ও 10 দিকে তোমার রূপ পরিব্যাপ্ত হয়েছে। তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর রূপ দর্শন করে ত্রিভুবন অত্যন্ত ভয়ে বিহ্বল হচ্ছে। সমস্ত দেবগণ তোমাকেই প্রবেশ করছে, সমস্ত দেবগণ তোমাতেই প্রবেশ করছেন। তাদের কেউ কেউ অত্যন্ত ভীত হয়ে করজোরে তোমাকে স্তুতি করছেন। মহর্ষি, সিদ্ধগণ স্বস্তি স্বস্তি এই বলে বৈদিক মন্ত্রে তোমার স্তব করছেন। রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, বিশ্বদেবগণ, পিতৃগণ, যক্ষগণ, অসুর ও সিদ্ধগণ সকলেই বিস্ময়ে বিহ্বল হয়ে তোমাকে দর্শন করছে। হে মহাবাহ, সমস্ত গ্রহলোক ও তাদের অধিবাসী দেবগণ তোমার এই বহু বহু মুখ, বাহু, চক্ষু, উরু, চরণ, উদর, অসংখ্য দন্তপংক্তি বিশিষ্ট ভীষণ বিরাট মূর্তি দর্শন করে অত্যন্ত ভয়ত্রস্ত হচ্ছে। আমিও ভীত হচ্ছি। হে বিষ্ণু, তোমার এই আকাশস্পর্শী তেজময় ভয়াল মুখোপাধ্যান এবং বিশাল দীপ্তিশালী চক্ষু দর্শন করে আমি আর স্থির থাকতে পারছি না। তোমার করাল দন্ত, তোমার প্রজ্বলিত প্রলয়াগ্নির মতো ভয়াল মুখ দর্শন করে আমার চিত্ত বিকল হচ্ছে। হে দেব দেব, হে জগন্নিবাস, তুমি আমার প্রতি প্রসন্ন হও। ধৃতরাষ্ট্রের পুত্রগণ, তাদের পক্ষের রাজন্যবর্গ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ ও আমাদের পক্ষের সৈন্যরাও তোমার করাল দন্তযুক্ত ভয়ানক মুখ বিবরে প্রবেশ করছে এবং দন্তলগ্ন হয়ে তাদের
মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে। নদী যেমন দ্রুত বেগে প্রবাহিত হয়ে সমুদ্রে বিলীন হয়, তেমনি এই সব মহাযোদ্ধারা তোমার জ্বলন্ত মুখগহ্বরে প্রবেশ করছে। ভগবান তো আগেই বলে রেখেছে, আমি যা করার সমস্ত কিছু করে রেখেছি অর্জুন, তুমি নিমিত্ত মাত্র। আগুনের দিকে ছুটে যাওয়া পতঙ্গের মতো এরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখে প্রবেশ করছে। তাই গুরুদেব বললেন, প্রতিটি জীবই মৃত্যুর দিকে দৌড়ে চলেছে, তোমরা একটু চিন্তা করো। তুমি তোমার জ্বলন্ত মুখে সর্বদিক থেকে সমস্ত লোককে গ্রাস করছো। হে বিষ্ণু, তুমি সমগ্র জগৎকে তোমার তেজ রাশির দ্বারা আবৃত করে সন্তপ্ত করছো। হে উগ্র রূপ, তুমি কে? তোমাকে জানতে চাই, তুমি কে আমাকে বলো। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। হে আদিপুরুষ, আমি তোমার অভিলাষ জানতে ইচ্ছা করি। ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অর্জুনকে আশ্চর্যজনক কিছু দেখাবেন। অর্জুন এখন দেখছেন ধৃতরাষ্ট্রের পুত্রগণ ভীষ্ম, দ্রোণ, কর্ণ সহ সমস্ত বিপক্ষ নেতা ও সৈন্যরা বিনাশপ্রাপ্ত হতে চলেছেন। এটি এই ইঙ্গিত করছে যে কুরুক্ষেত্রে যারা সমবেত তাদের প্রায় সকলেরই মৃত্যু হবে এবং অর্জুন বিজয়ী হবেন। ভীষ্ম তাকে প্রায় অজেয় বলে মনে করা হতো, কিন্তু তিনিও নিহত হবেন। তেমনি কর্ণও নিহত হবেন। শুধু তারা নয়, অর্জুনের পক্ষা অবলম্বনকারী অনেক মহারথীও নিহত হবেন। অর্জুন যদিও জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তার বন্ধু, তবু বিচিত্র অদ্ভুত বিশ্বরূপ দর্শন করে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন। তিনি ভগবানের এই প্রলয়কারী শক্তি প্রকাশের অভিপ্রায় জানতে চাইলেন। শ্রী ভগবান বললেন, আমি লোকসমূহ ধ্বংসকারী প্রবৃদ্ধ কালরূপী, এমনকি লোকক্ষয় করার জন্য প্রবৃত্ত হয়েছি। তোমরা ছাড়া সমাগত উভয় পক্ষের সমস্ত যোদ্ধারাই নিহত হবে। অতএব তুমি ওঠো, যুদ্ধ করো আর যশ লাভ করো, শত্রুদের পরাজিত করো আর সমৃদ্ধ রাজ্য ভোগ করো। আমার ব্যবস্থাপনায় এরা ইতিমধ্যেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্তমাত্র হও। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, জয়দ্রুত অন্যান্য বীর যোদ্ধাদের আমি পূর্বেই নিহত করেছি। তুমি সেই মৃতদেরই বধ করো। যুদ্ধে অবশ্যই তুমি বিজয় লাভ করবে, তাই তুমি যুদ্ধ করো। যা কিছু করার আমি করেই রেখেছি, তুমি নিমিত্ত মাত্র। আমাদের সাধন ভজনের তাই, ভগবান যা করার করবেন, আমি নিমিত্ত মাত্র। সঞ্জয় বললেন, হে রাজন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে অর্জুন বারবার তাকে প্রণাম করলেন। তারপর জোর হাতে গদগদ স্বরে বললেন, হে ঋষিকেশ, তোমার এই মহিমা শ্রবণে সমস্ত জগৎ আনন্দিত হচ্ছে। সিদ্ধরা তোমাকে নমস্কার করছেন, আর সঙ্গত কারণেই রাক্ষসেরা চতুর্দিকে পলায়ন করছে। হে মহাত্মন, তুমি ব্রহ্মার আদিকর্তা, তুমি গরীয়ান, তুমি জগতের আদি কারণ। সকলে তোমাকে প্রণাম করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি অবিনাশী এবং কার্য ও কারণ উভয়ের অতীত তত্ত্ব। অর্জুন প্রার্থনা করতে লাগলেন, হে অনন্ত রূপ, তুমি পুরাণ পুরুষ, বিশ্বের পরম আশ্রয়, তুমি সব কিছুর জ্ঞাতা এবং পরম জ্ঞাতব্য। এই বিশ্ব তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়েছে। তুমি বায়ু, অগ্নি, যম, চন্দ্র, ব্রহ্মা পিতামহ। যে তুমি যে বায়ু, এই বায়ুকে ভগবানের শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করে আমাদের সেই বায়ুর কর্ম দেন।
গুরুদেব এসে, তোমাকে পুনঃ পুনঃ সহস্র সহস্র প্রণাম করি, তোমাকে সম্মুখে পশ্চাতে সমস্ত সব দিক থেকে নমস্কার। হে অনন্ত বীর্য, তুমি অমিত বিক্রম, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। অর্জুন বললেন, আমি তোমার মহিমা না জেনে পূর্বে তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এইসব বলে সম্বোধন করেছি। কত ভুল করেছি, ভুল করে বা প্রণয়বশত আমি যা করেছি দয়া করে ক্ষমা করো। আহার বিহার শয়নের সময় তো কখনো একাকী বা অন্যদের সামনে আমি না জেনে তোমাকে কত অসম্মান করেছি, দয়া করে আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। তাই ভগবান বলেছেন ভক্ত বৎসল, যে ভক্ত ভুল করে ক্ষমা চায় তাকে আমি ক্ষমা করি। যেমন মহাপ্রভু এসে জগাই মাধাইকে ক্ষমা করেছিলেন, তারা ভুল করে যা করেছিলেন, জগাই মাধাইকে উদ্ধার করা উদ্দেশ্যই হচ্ছে আমাদের শেখানো। তার কাছে যদি আমরা ক্ষমা চাই তিনি ক্ষমা করবেন। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য গুরু এবং গুরুরও গুরু। তোমার সমান আর তোমার চেয়ে শ্রেষ্ঠ ত্রিভুবনে অন্য কে হতে পারে? তাই এদের গুরু ছিলেন হচ্ছে দ্রোণাচার্য। ভগবান বলছেন গুরুরও গুরু, সবার গুরু। অর্জুন ভগবানের পরম বৈভব, তার মহিমাময় বিশ্বরূপ দর্শন করে ভাবছেন যে তিনি ভগবানকে বন্ধু ভেবে পূর্বে কতবারই না অশ্রদ্ধা করেছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এত করুণাময় যে অর্জুনের সঙ্গে বন্ধুর মতোই আচরণ করছেন। ভগবানের সঙ্গে প্রতিটি জীবের নিত্য শাশ্বত সম্পর্ক রয়েছেন, এটাই গুরুদেব শিখান। অর্জুন ভগবানের ঐশ্বর্য দর্শন করেও ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক ভুলে যাননি। পিতা যেমন তার পুত্রের কাছে পূজনীয়, তেমনি শ্রীকৃষ্ণ আমাদের সকলের কাছে পূজনীয়। শ্রীকৃষ্ণ সকলের গুরু, তিনি আদি গুরু। তাই বলা হয় গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম গুরু, তিনি ব্রহ্মাকে প্রথম বৈদিক জ্ঞান দান করেন। এখানে অর্জুনকে তিনি ভগবত গীতার শাশ্বত জ্ঞান দান করছেন। সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি শ্রীকৃষ্ণ হতে পরম্পরা ধারায় অপ্রাকৃত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হলেও কেউ গুরু হতে পারে না, তাই গুরুদেবকে বলা হয় শ্রীকৃষ্ণের প্রতিনিধি। অর্জুন ভগবানকে সর্বতোভাবে প্রণাম করছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, জড় ও অপ্রাকৃত উভয় জগতে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। সবাই ভগবানের অধস্তন, কেউ তাকে অতিক্রম করতে পারে না। তিনি সকলের প্রণম্য প্রভু, সকলের তার ভৃত্য। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে সকলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, কেউ তার আদেশ অমান্য করতে পারে না। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে জীবন যাপন করাই শ্রেষ্ঠ জীবন। তাই শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করলে আমাদের জীবন সার্থক হবে। অর্জুন বললেন, হে পরম পূজ্য ভগবান, তোমাকে দণ্ডবাদ প্রণাম করে আমি তোমার কৃপা ভিক্ষা করছি। ঠিক যেমন পিতা তার পুত্রের, সখা তার সখার, প্রিয় তার প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও আমার অপরাধ ক্ষমা করো। তোমার অদ্ভুত বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু মন ভয়ে ব্যাকুল হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি প্রসন্ন হও, আবার তোমার সেই পূর্বের রূপ আমাকে দেখাও। হে সহস্র বাহু, পুনরায় তোমার সেই কিরীট গদা ও চক্রধারী চতুর্ভুজ মূর্তি ধারণ করো। আমরা একটা গৃহ নির্মাণ করে নারায়ণকে স্মরণ করি, অর্থাৎ নারায়ণের পূজা করি। তিনি হচ্ছে পালনকর্তা, তাই তার পূজা করে তার সন্তুষ্টি নিধান করে আমরা তার কাছে চাই, হে নারায়ণ
শঙ্খ চক্র গদা পদ্মধারী, তুমি তো পালনকর্তা। এই সংসারে, এই ঘরে যারা বসবাস করবে তারা যেন শান্তিতে বসবাস করতে পারে, এই বলে আমরা নারায়ণকে আহ্বান করি। আজ যে পরিস্থিতি হয়েছে অর্জুনের ভিতরে, ভয়ে বিহ্বল হয়েছে, হে প্রভু তুমি আমার সেই শঙ্খচক্র গদা পদ্মধারী শান্ত রূপ দেখাও। তখন ভক্তের কথা ভগবান রাখেন কেমন, সঙ্গে সঙ্গে সেই নারায়ণ রূপ দর্শন করলেন। সমস্ত কিছু ভুলে গিয়ে ভগবানের দিকে তাকিয়ে বলছে, হে ভগবান, তোমার দিকে তাকিয়ে আমি শঙ্খচক্র গদা পদ্ম দর্শন করে, তোমার এই রূপ দর্শন করে আমার ভিতরে যা কিছু ছিল সমস্ত কিছু পরিপূর্ণভাবে কালিমা লিপ্ত হলো। নির্ভয়ে তুমি এখন যা বলবে আমি তাই শ্রবণ করব। তবে তোমার কাছে আর একটা কথা, তুমি আমার সেই দ্বিভুজধারী কৃষ্ণমূর্তি দর্শন করাও। ভগবান বললেন, হে অর্জুন, তোমার প্রতি প্রসন্ন হয়ে আমি আবার আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত আমার পরম রূপ প্রদর্শন করলাম। তুমি ছাড়া এর আগে আমার এই আদি অনন্ত তেজময় বিশ্বরূপ কেউ দেখেনি। হে অর্জুন, বেদপাঠ যজ্ঞ পুণ্যকর্ম বা কঠোর তপস্যার দ্বারা এই রূপ কেউ দর্শনে সক্ষম নয়, কেবল তুমিই তা দর্শন করলে। তুমি আমার এই ভয়ঙ্কর রূপ দেখে ব্যথিত বিচলিত হইও না, এখন আমার চতুর্ভুজ রূপ দর্শন করে প্রীত হও। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, ভগবান বাসুদেব অর্জুনকে এই কথা বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন। সৌম্য মূর্তি ধারণ করে অর্জুনকে আশ্বস্ত করলেন। শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় দ্বিভুজ মূর্তি দর্শন করে অর্জুন বললেন, তোমার এই সৌম্য সুন্দর মানুষরূপ দর্শন করে আমার চিত্ত স্থির হলো, আমি প্রকৃতিস্থ হলাম। দ্বিভুজ রূপ শ্রীকৃষ্ণের স্বয়ং রূপ, অন্য সমস্ত রূপ এই রূপ থেকে প্রকাশিত। শ্রীকৃষ্ণ প্রথমে দেবকী বসুদেবের পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন, তারপরে তিনি একটি সাধারণ শিশু রূপ ধারণ করলেন। অর্জুন তার চতুর্ভুজ রূপ দেখতে চেয়েছিলেন, ভগবান তার সেই রূপ দেখালেন, কিন্তু ভগবান জানতেন তার ভক্ত অর্জুন চতুর্ভুজ রূপে আগ্রহী নন, তাই তিনি তার দ্বিভুজ রূপ তাকে দেখালেন এবং তার ভয় দূর করলেন। দ্বিভুজ শ্যামসুন্দর রূপ ভগবানের সবচেয়ে সুন্দর রূপ। তিনি যখন এই জগতে প্রকট ছিলেন তখন সকলেই তার রূপে আকৃষ্ট হতেন। ভগবানের প্রকৃত স্বরূপ হচ্ছে দ্বিভুজ মানুষের মতো। মূল শ্লোকে মনুষ্যং রূপং কথাটির দ্বারা তা স্পষ্টভাবে ঘোষিত হয়েছে, কিন্তু মানুষের মতো রূপ বিশিষ্ট হলেও ভগবান সাধারণ মানুষের মতো নন। যারা শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে করে তারা সম্পূর্ণ অজ্ঞ। একজন সাধারণ মানুষের পক্ষে কি চতুর্ভুজ নারায়ণ রূপ এবং বিশ্বরূপ দেখানো সম্ভব? তিনি শ্রীকৃষ্ণের মাধ্যমে কথা বলেছেন, সেই সব নির্বোধের প্রলাপে ভক্তরা বিভ্রান্ত হন না। ভক্তরা জানেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সচ্চিৎ আনন্দময় বিগ্রহ, তার আস্থা ও দেহের মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি সাধারণ মানুষও নন, কারণ তিনি তার চতুর্ভুজ রূপ বা বিশ্বরূপ দর্শন করেছেন। শ্রী ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছ সেই রূপের দর্শন লাভ অতি দুর্লভ। এমনকি দেবতারাও আমার এই নিত্য রূপ দর্শনের আকাঙ্ক্ষা করেন। তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার এই যে রূপ দর্শন করছো তা বেদ পাঠ তপস্যা দান প্রভৃতি উপায়ে কেউ দর্শন করতে পারে না। হে প্রিয় অর্জুন, অনন্য ভক্তিপূর্ণ সেবা দ্বারাই আমাকে জানতে ও স্বরূপত প্রত্যক্ষ করতে পারা যায়। কেবল এইভাবে কেউ আমাকে তত্ত্বগতভাবে উপলব্ধি করতে পারেন, আমার চিন্ময় ধামে প্রবেশও করতে পারেন। হে অর্জুন, যিনি শুদ্ধ ভক্তি সহকারে আমার সেবা কার্যে যুক্ত, তিনি আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত।
যিনি জড় বিষয়ে সম্পূর্ণ আসক্তি রহিত এবং সকল প্রাণীতেই শত্রুভাব শূন্য, তিনি অবশ্যই আমার কাছে ফিরে আসবেন। আমাদের এইভাবে চলা উচিত, যেভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানিয়েছেন। কেমন করে ভক্ত তার কাছে ফিরে যেতে পারে? ভগবান এই অধ্যায়ের শেষের গুরুত্বপূর্ণ শ্লোকটিতে তা বিশ্লেষণ করেছেন। শুদ্ধ ভক্ত কেবল শ্রীকৃষ্ণের চিন্ময় ধামে তার প্রেমময় সঙ্গ লাভ করতে চান, অন্য কিছু নয়। তিনি সূর্যলোক বা চন্দ্রলোকে যেতে চান না। উচ্চতর ভোগ সুখের জন্য তিনি স্বর্গলোকে যেতে চান না। চিদাকাশে দিব্যমান ব্রহ্মজ্যোতিতেও তিনি লীন হতে চান না। তার একমাত্র লক্ষ্য চিৎজগতে গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করা, তার সেবা লাভ করা। কৃষ্ণ ভক্ত জানেন একমাত্র কৃষ্ণ ভক্তি জীবনের সব সমস্যার সমাধান করতে পারে। তাই তিনি সকলকে কৃষ্ণ ভাবনায় অমৃত দান করতে চান। এই জন্য কখনো কখনো ভক্তের জীবনও বিপন্ন হয়। যেমন যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। প্রহ্লাদ মহারাজ শিশু হলেও ভগবত ভক্তি প্রচারের অপরাধে তাকে নানাভাবে হত্যার চেষ্টা করা হয়েছিল। ঠাকুর হরিদাসকেও হত্যার চেষ্টা করা হয়েছিল। তারা কেবল কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করতে চেয়েছিলেন বলে। তাই যেসব ভক্ত জীবনের ঝুঁকি নিয়ে সকলের সুখ ও আনন্দের জন্য কৃষ্ণ ভাবনা প্রচার করে চলেন, তারা যে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাবেন তাতে কোনো সন্দেহ নাই। আমরা বিশ্বরূপ দর্শন এই একাদশ অধ্যায় শ্রবণ করে আমরা যা জানতে পারলাম, আমরা সব সময় সেই সঠিক পথে চলার চেষ্টা করব। আজ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, গীতা গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থিকা। হে অর্জুন, গুহ্য গীতার নাম সমূহ শ্রবণ করো। এই নামগুলি কীর্তনে তৎক্ষণাৎ সর্বপাপ দূরে যায়। অর্জুনকে বলেছেন, আর অর্জুনকে লক্ষ্য করে আমরাও সেটা চেষ্টা করি সব সময়। অর্জুনকে বলেছেন যে এই নামগুলি তুমি যদি নিষ্ঠাভাবে জপ করো তাহলে তুমি পরম গতি লাভ করবে। তাই 18টা নাম সবসময় আমরা গীতার শেষে উচ্চারণ করি। ভুল যাই হোক, যত রকম ভুল ভ্রান্তি, ভগবান শ্রীকৃষ্ণ সেটা কৃপা করে সংশোধন করবেন, ক্ষমা করবেন। গীতা গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথাত্র জ্ঞান মঞ্জরি। গীতার এই সকল নাম কয়টি যিনি স্থির করিয়া একাগ্র চিত্তে জপ করিবেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি লাভ করবেন এবং সেইভাবে অন্তে পরম পদ লাভ করিয়া থাকেন। আমরা গীতা এখানে রাখছি, একাদশ অধ্যায়। জয় জয় গীতামৃত প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি বল হরি বল।